দিচ্ছি আমাদের লোন ডিফল্ট, আমাদের হাজার কোটি টাকার লোন দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কি ক্রাইটেরিয়া দিয়ে আমরা লোন দিচ্ছি এবং লোনগুলো আমরা আসলে কেন রিকভার করতে পারছি না, এগুলো অনেকগুলোর কারণ কিন্তু আমরা জানি। তো যে কারণগুলো আমরা জানি সেগুলোর আসল সমাধান করা প্রয়োজন, এবং কেন আমরা আসলে কিছু লোন জানা সত্ত্বেও আমরা রিকভার করতে পারছি না সেগুলোকে আসলে এই লোন রিকভারিতে সরকারকে কিন্তু আসলে অনেক গুরুত্ব দিতে হবে। এখন এগুলো যদি আমরা লোন ডিফল্টার রাখি এবং যে লোনগুলো আমাদের দেওয়া হচ্ছে ঋণগুলো যদি আমরা আবার না আনতে পারি তাহলে কিন্তু আমরা নতুন বিনিয়োগে যেতে পারবো না, এবং আমাদের নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। আমরা যদি নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই তাহলে তখন সহজ শর্তে তাদেরকে আমাদের ঋণ দিতে হবে, কিন্তু আমাদের এখন যে তারল্য সংকট চলছে এই অবস্থায় কিন্তু সরকার আসলে নতুন করে যে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা ঋণ দিতে পারবো না, আমরা নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবো না। সুতরাং যে ডিফল্টার যারা আছেন তাদের কাছ থেকে আসলে আমাদের ঋণগুলোকে আদায় করতে হবে, এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আসলে কিন্তু সহজ শর্তে ঋণ দেওয়ার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে। ব্যাংকিং খাতে যারা যুক্ত আছেন, বিশেষ করে এই ধরনের বড় বড় লোনগুলো যারা অনুমোদন করেন, সেই বোর্ড অফ ডিরেক্টরস আছেন বা আরও যারা এখানে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন তাদেরকে আসলে আরও সচেতন হতে হবে, এবং তাদেরকে আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার পিছনে কারণগুলো এবং আমাদের দীর্ঘমেয়াদী এটা যে ইম্প্যাক্টটা হবে সেগুলো তাদেরকে আসলে বিবেচনা করতে হবে, এবং তাদেরকেও আসলে আমাদের মনে হয় যে জবাবদিহিতার আওতায় আনা উচিত, যে তারা যে ধরনের লোন দিয়েছেন এইটার দায়বদ্ধতাটা কিন্তু তাদের উপরেও বর্তায়। আর সুতরাং আমি মনে করি যে যারা এই লোনগুলো দিচ্ছেন তাদেরকেও সচেতন হওয়া এবং তাদেরকে আসলে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসাটা খুবই প্রয়োজন। যখন দেখেছি যে এই ধরনের অনেকগুলো, আমরা তো পত্রপত্রিকায় পড়েছি বা দেখেছি যে হ্যাঁ অনেকগুলো লোন দেওয়া হয়েছে যেগুলো আসলে হয়তো সঠিক অনুমোদন হয়নি, অথবা পরবর্তীতে মনে হয়েছে যে না এগুলো আসলে আমাদের দীর্ঘমেয়াদে আমাদের উপর আসলে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে যদি যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন তাদেরকে যদি আসলে জবাবদিহিতার আওতায় আনা যায় সেটা খুবই জরুরি। কিন্তু এই ধরনের কোনো নজির আমরা অতীতে দেখিনি, কিন্তু আমরা আশা করি যে বর্তমানে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এখান থেকে আরেকটু ঘুরে দাঁড়াতে হলে এবং এই সংকটটা কাটিয়ে উঠতে হলে অবশ্যই তাদেরকে আমাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং এরকম একটা দুটো উদাহরণ যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যারা এই সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা কিন্তু সচেতন হবেন, এবং একটা লোন দেওয়ার আগে তারা অনেকবার চিন্তা করবে যে না এটার দায় কিন্তু তার উপরেও পড়ে এবং এটা কিন্তু হয়তো তারা বিচারের ঊর্ধ্বে নয়।